বাবা রহিম, তোমাকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও এক্ষুনি বের করছি। এই কাঠিটা তোমার দাদার জাদুর কাঠি, কিন্তু মনে রেখো এটা শুধু ভালো কাজে ব্যবহার করা যাবে। জাদুর কাঠি নাকি? এটা তো খেলনা মনে হচ্ছে। রহিম সেই কাঠিটা নিয়ে বাইরে চলে আসে এবং হাত দিয়ে কাঠিটা নাড়াতেই পাশের গাছ থেকে পাতা জড়ো হয়ে একটা ছাতায় পরিণত হয়। তা দেখে রহিম অবাক। তারপর সে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে আসে এবং সে ভাবতে থাকে সে কাঠিটা দিয়ে কি করবে। কাঠির আলোয় পুকুর থেকে একটা মাছ উঠে আসে। তা দেখে রহিম খুব খুশি। তারপর রহিম গ্রাম থেকে জঙ্গলের দিকে যেতে শুরু করে এবং নিচু নামে একটি বানর রহিমের সব জাদু ওপর থেকে দেখে নেয়। নিচু সুযোগ বুঝে রহিমের জাদুর কাঠিটি চুরি করে পালাতে শুরু করে। এদিকে নিচু রহিমের জাদুর কাঠি নিয়ে জঙ্গল নষ্ট করে দিচ্ছে এবং পশুদেরকে ভয় দেখানো শুরু করে। এখন আমি জঙ্গলের রাজা, কারো শক্তি নেই আমাকে আটকানোর। জাদু দিয়ে ভয় দেখালে একদিন সেই জাদুই তোমায় শাস্তি দেবে। নিচু রহিমের ওপর জাদু করতে যায়, কিন্তু কাঠির আলো নিভে যায়। আমি ভুল করেছি রহিম, আর আমি এমন করব না। রোল করলে শিখতে হয়। চলো সবাই মিলে আমরা ভালো কিছু করি। রহিম, নিচু আর অন্যান্য প্রাণীরা মিলে একটি ছোট্ট বাগান বানায়। কাঠির আলো আবার জ্বলে ওঠে। তারপর তারা সবাই মিলে অনেক আনন্দ করা শুরু করে। ভালো কাজের শক্তি যে জাদুর থেকেও বড়। ছোট্ট রহিম আমাদের তা দেখিয়ে দিল। ক্ষমা আর বন্ধুত্বই সত্যিকারের জাদু।